কিছু সাংবাদিক আছে, তাদের সহযোগিতায় এলোমেলো ফ্যামিলিগুলি মিলিয়ে সুন্দরভাবে বসবাস করে। আবার কিছু কিছু হলুদ সাংবাদিক আছে, তাদের কারণে সুন্দর গোছানো ফ্যামিলিটুকু এলোমেলো হয়ে যায়। জি হ্যাঁ, আমি আজকে কথা বলতেছি লামিসা এবং সোহাগকে নিয়ে। আপনারা কিন্তু সবাই অবগত আছেন, দীর্ঘ ৬-৭ মাস জেল থেকে বেরিয়ে এসে লামিসা এবং সোহাগের সুন্দরভাবে ধামধুম করে বিয়ে শাদী কমপ্লিট হলো। কিন্তু এখন এই হলুদ সাংবাদিকেরা বিয়ের 2 দিন না যেতেই এই হলুদ সাংবাদিকেরা উল্টাপাল্টা একটা প্রশ্ন করতেছে সোহাগকে, যে লামিসার পূর্বে কোন জায়গায় কি হয়েছিল, পূর্বে কার সঙ্গে বিয়ে শাদীর ঘটনা ছিল। চলুন প্রিয় ভাইরা আমার, সেই ভিডিও ফুটেজটা একটু দেখে আসি। এটা আমাকে বলছিল না, বিয়ের চাপ দেওয়া হয়েছিল, কিন্তু প্রচুর বিয়ের চাপ দিয়েছিল, অনেক মারধর করা হয়েছিল। তোমাকে মানে তুমি ওর প্রতি কনফিডেন্ট ছিলেন? জি, আমি কনফিডেন্ট ছিলাম যে না, ও বিয়ে। প্রিয় ভাইরা, দেখলেন সেই ভিডিও ফুটেজটি। এইসব হলুদ সাংবাদিকদের কারণেই সুন্দর গোছানো একটা ফ্যামিলি কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে এবং স্বামী স্ত্রী দুজনার মাঝে হয়তোবা ফাটল ধরতে পারে। এই তো কয়েকদিন আগে প্রবাসীদের সহযোগিতায় এবং গ্রামবাসীদের সাপোর্টে এই সোহাগ নামের ছেলেটি জেল থেকে জামিনে বেরোয় আসে। আমরা কিন্তু তাদের ঘটনা কেউই অজানা নই, সবাই কিন্তু তাদের ব্যাপারে আমরা খুব ভালো করেই জানি যে লামিসা একজন ধনীর দুলালি, সোহাগ একজন রাজমিস্ত্রি। তাদের মাঝে সম্পর্ক হয়। সম্পর্কটা লামিসার বাবা মা মেনে নিতে না পারায় সোহাগকে লামিসার বাবা একটা যে কেসে ফাঁসিয়ে দেয় সোহাগকে। সোহাগকে পুলিশ ধরে নিয়ে যায়। দীর্ঘ 7-8 মাস চেষ্টার পরে প্রবাসীদের সহযোগিতায় এবং গ্রামবাসীদের সাপোর্টে সোহাগ জামিনে বেরোয় আসে। আর সেই সোহাগ এবং লামিসার দুজনের সুন্দরভাবে বিয়ে শাদী হয়ে যায়। বিয়ের 2 দিন না পেরোতেই হলুদ সাংবাদিকেরা যেভাবে সোহাগকে প্রশ্ন করতেছে, হয়তোবা আগামীকালকে দেখতে পাবেন যে সোহাগের ব্যাপারে লামিসাকেও প্রশ্ন করা হবে যে সোহাগের ইতিপূর্বে এমন এমন ঘটনা ছিল। তো এইসব প্রশ্ন না করলেই কি নয়? তাদেরকে ভাই বাঁচতে দেন, তাদেরকে আপনারা পারলে শুভকামনা জানান এবং স্বাগতম জানান যে তোমরা সুন্দরভাবে জীবনযাপন করো। প্রিয় ভাইরা আমার, এই তো হলো হলুদ সাংবাদিকদের অবস্থা। এই হলুদ সাংবাদিকদের কারণেই একটা ফাটল ধরা ফ্যামিলি জোড়া লাগে। আবার এই হলুদ সাংবাদিকেরা পারলে একটা সুন্দর গোছানো ফ্যামিলিটাকে কিভাবে খুঁজে খুঁজে পূর্বের ঘটনাগুলি বেরিয়ে নিয়ে এসে তাদের ভিতরে ফাটল ধরাবে। ভাই, এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন, তাদেরকে সুন্দরভাবে সংসার করতে দেন। এবং সোহাগ একজন হতদরিদ্র ঘরের ছেলে, সেই ঠিক করবে তার স্ত্রীকে কিভাবে তিনি রাখবে, কিভাবে তিনি ধরন পোষণ দিবে। হাবল তাবল এসব উল্টাপাল্টা প্রশ্ন তাদেরকে না করে আপনারা একটু বিরত থাকুন এবং তাদেরকে সুন্দরভাবে বেঁচতে দেন, তাদের ভিতরে ফাটল আর ধরায়েন না। প্লিজ সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই ছোট্ট পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।